আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কারখানার লেআউট প্ল্যান বা সম্প্রসারণ অথবা সংশোধনের লেআউট প্ল্যান অনুমোদনের আবেদনপত্র সম্পর্কে। কারখানার লেআউট প্ল্যান বা সম্প্রসারণ সংশোধনের অনুমোদন আবেদনের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে কলকারখানার একটা ওয়েবসাইটে, যা আপনি dip.dhaka.gov.bd দিয়ে চার্জ দিলে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই দেখুন, আমাদের স্ক্রিনে অলরেডি কলকারখানা প্রতিষ্ঠান পরিষদ দপ্তরের ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন সার্ভিস আছে এবং লাইসেন্স লেআউট জন্য আবেদন ফর্ম ৭৬-৭৭ দেওয়া আছে। আমরা এখন ফর্ম ৭৬-৭৭টা ওপেন করি। একটু সময় লাগতে পারে। এছাড়া এই ফর্মগুলি শ্রম আইনের বইতে আপনারা পাবেন, যদিও এখানে আপনার হার্ড কপি আছে, এর সফট কপি নেই। এই তো আমাদের সামনে চলে এসেছে ফর্ম ৭৬। এখানে বলা আছে ধারা ৩২৬ এবং বিধি ৩৫২ দ্রষ্টব্য কারখানা লেআউট প্ল্যান বা সম্প্রসারণ সংশোধনের লেআউট প্ল্যান অনুমোদনের আবেদনপত্র। তার মানে আমাদের আজকের আলোচনা বা কাজটা হবে ফর্ম ৭৬কে ঘিরে। আর এই ফর্ম ৭৬ সম্পর্কে বলা হয়েছে ধারা ৩২৬ এবং বিধি ৩৫২ দ্রষ্টব্য। আমরা এখন ধারা ৩২৬-এ গিয়ে দেখব যে কী আলোচনা করা হয়েছে। এই যে দেখুন, একটা ওয়েবসাইট আছে প্রফেশনাল, যার লিঙ্ক হচ্ছে hasanhmp.com। এই ওয়েবসাইটে শ্রম আইন সম্পর্কে বা বিভিন্ন ধরনের সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আর দেখুন, বাংলাদেশ শ্রম আইনের ধারাসমূহতে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রত্যেকটা আইন এখানে আছে। তো আমরা যাচ্ছি ৩২৬-এ নকশা অনুমোদন এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ফি সম্পর্কে বলা হয়েছে। এ দেখুন, তো আপনারা চাইলে ধারা ৩২৬-এ গিয়েও ডিটেলস কারখানার লেআউট প্ল্যান সম্পর্কে কী বলা হচ্ছে তা পড়ে নিতে পারেন। এবার আমরা শ্রম বিধিমালাতে একটু নিচে আছে, এই তো ৩৫৩ শ্রমবিধিমালা ৩৫৩-তে বলা আছে কারখানা লেআউট প্ল্যান সম্প্রসারণের সম্পর্কে বা অনুমোদন সম্পর্কে। আপনার ৩৫৩-তে বিধি ৩৫৩-তে গিয়েও আপনারা কারখানা লেআউট প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। কারণ একই সাথে ৩২৬ ধারা এবং বিধি ৩৫৩-২ দৃষ্টাব্য আমি ওপেন করে দেখেছি এখানে কি বলা আছে। এখন আমরা দেখি ফর্মে কি বলা আছে। ফর্মে আমাদের যে পয়েন্টগুলি আছে, পয়েন্টে যে তথ্যগুলি আছে এগুলি আমাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সাথে সাথে কিছু সংযুক্তিকরণ থাকবে, কিছু কাগজপত্র বা ডকুমেন্টস, এগুলো আমরা একসাথে জমা দিয়ে আমরা লেআউট সম্প্রসারণের জন্য বা সংশোধনের জন্য আবেদন করতে পারবো। এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে আপনার চালু অবস্থায় লোডের পরিমাণ কত, তারপরে হচ্ছে এই যেখানে নিচে আসুন দেখুন ফর্মে আছে সংযুক্তকরণ, মানে হচ্ছে আপনি আবেদন করার সাথে সাথে আপনার ট্রেড লাইসেন্স কপি দিতে হবে, ভাড়া চুক্তি বা জমি খারিজের কপি দিতে হবে, জাতীয় প্রযুক্তির কপি দিতে হবে, সয়েল টেস্ট রিপোর্ট দিতে হবে, শিক্ষিত প্রকৌশলী বা প্রকৌশলী সংস্থা কর্তৃক প্রণীত স্ট্রাকচারাল ডিজাইন বা ড্রয়িং, এবং হচ্ছে লোড বেয়ারিং ক্যাপাসিটি সনদ এবং কর্তৃপক্ষ ভবন নির্মাণ সনদ এবং স্থানীয় কর্তৃপক্ষ অনুমোদিত ভবনের নকশা, এগুলো সহই আপনাকে কারখানা লেআউট সম্প্রসারণের জন্য আবেদন করতে হবে।
আর দেখুন আমরা আবার ফিরে গিয়েছি আমাদের বিধিতে কি বলা আছে। ধারা এবং বিধি দুইটাও আপনি ভালোভাবে পড়লে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং ফর্ম ৭৬টা যখন আপনি দেখবেন কি কি বলা আছে, শুধুমাত্র সেই তথ্যগুলি আপনি ফিল আপ করে এবং সংশোধনীকরণগুলি নিয়ে আপনি আপনার কারখানার সম্প্রসারণ আবেদন করতে পারবেন।